আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেককার স্ত্রী পাওয়ার জন্য আমরা কি দোয়া করব আল্লাহ তাআলার কাছে? প্রশান্তি লাভকারী এমন স্ত্রী কতজনের ভাগ্যেই বা জোটে? আমরা অনেকে এরকম আছি যারা খুব নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু, নামাজি স্ত্রী চাই। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে কখনো দোয়া করি না, শুধু মনে মনে তামান্না করি। কিন্তু কি দোয়া করব? কোরআন শরীফের মধ্যে এমন একটি আয়াত আছে, এমন একটা দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যদি কোনো বান্দা এই দোয়াটা নিয়মিত পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেককার স্ত্রী দান করেন এবং নেককার সন্তান দান করেন। শুধু তাই না, চক্ষু শীতলকারী সন্তান, চক্ষু শীতলকারী স্ত্রী দান করেন। এমন স্ত্রী, যে স্ত্রী স্বামীকে দেখলে ভালোবাসে, বা এমন স্ত্রী যাকে স্বামী দেখলে দিল থেকে ভালোবাসা তৈরি হয়, মুহাব্বত তৈরি হয়। এই দোয়াটা কি? কোরআন শরীফের মধ্যে ১৯ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠায় আছে। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। যদি পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে নেককার স্ত্রী দান করবেন। আর যদি কারো নেককার স্ত্রী ঘরে হয়েই যায়, আল্লাহ দিয়েই দেয়, তাহলে সুখের সংসার আর বলাই লাগে না। আয়াতটি কি বা দোয়াটি কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার বলছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যদি আমরা এই আয়াতটি প্রত্যেক দিন বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিবাহের পরে নেককার স্ত্রী দান করবেন, চক্ষু শীতলকারী স্ত্রী দান করবেন, এবং সেই স্ত্রীর গর্ভ থেকে নেককার সন্তান দান করবেন। এমন সন্তান, যে সন্তান বাবার কথা শোনে, এমন স্ত্রী যে স্ত্রী স্বামীর কথা শোনে এবং শ্বশুর শাশুড়ি সবার কথা শোনে। এদেরকে বলা হয় আত্মা প্রশান্তকারী স্ত্রী এবং সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বেশি বেশি এই আয়াতটি, এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।